আসসালামু আলাইকুম। আজকের পর্বে তেল ছাড়া চটপটা স্বাদের আমের ঝুরি আচারের রেসিপিটি শেয়ার করব। আমার চ্যানেলে অনেকেই আমের ঝুরি মুরব্বার রেসিপিটি ট্রাই করেছেন। যারা যারা ট্রাই করেছেন অনেকে রিভিউ দিয়েছে যেটা খুবই পছন্দ হয়েছে। আশা করছি এই রেসিপিটাও ট্রাই করলে এটা আপনাদের খুব ভালো লাগবে, কেননা এই চটপটা ফ্লেভারের আমের ঝুরি আচারের রেসিপিটা সাংঘাতিক মজার, আর এটা গরমের সিজনে খেতে তো আরো বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কি করে এই আচারটি তৈরি করতে হয়। তো এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি, যেটা থেকে খোসা ছাড়িয়ে তারপর আমি এটাকে এই যে এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি এটাকে কুচি করে কেটে নিচ্ছি। গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আর কি কুচি করে কেটে নিচ্ছি। এটা দেখতে যেরকম হচ্ছে, আপনারা চাইলে বটি বা চাকুর সাহায্যেও এটাকে কুচি করে কেটে নিতে পারেন। তো এভাবে করে 4টি আম থেকে আমি এটাকে ঝুরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চা চামচ লবণ দিয়ে তারপর এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু এখন আর কোনো রকম হাত স্পর্শ করা যাবে না। হাত ছাড়া স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে জাস্ট 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে আমের ভিতরে যে টক পানিটা আছে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। এখন অন্যদিকে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে এবং 5টি শুকনো মরিচ একসাথে একটু টেলে নিয়ে তারপর সেটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। এই মশলাটা আপনারা যে কোনো আচারের মধ্যেই দিতে পারবেন। এটা দিলে যে কোনো আচারই খুবই টেস্টি হয়ে উঠবে। তো এই যে দেখুন 1 ঘন্টা পরে এখন আম থেকে এই যে পানিটা বের হয়ে এসেছে। তো এখন একটি পাতলা কাপড়ের সাহায্যে আমি এখানে অল্প অল্প করে আম নিয়ে এটাকে চিপে এর থেকে পানিটা বের করে নিব। মানে আম থেকে হচ্ছে লবণ এবং টক পানিটা যে আছে সেটা আর কি বের হয়ে যাবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে এর থেকে পানিটাকে ভালোভাবে বের করে নিতে হবে। তো এই যে 1 কেজি আম থেকে বেশ খানিকটাই কিন্তু এই টক পানি বের হয়েছে। তো এটাকে ফেলে দিব। এখন এই আমের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারবেন। তো চিনির সাথে আমটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন চুলার আঁচ আস্তে আস্তে করে এটাকে জাল করে নিব। তো এই যে অলরেডি কিন্তু এই চিনিটা গলে পানি বের হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে এখন একটি তেজপাতা, 3টি এলাচ এবং ছোট বড় মিলিয়ে 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মশলা হিসেবে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর একটু চটপটা ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আর আমি যে স্পেশাল আচারের মশলাটা বানিয়েছি সেখান থেকে আমি এর মধ্যে 1 চা চামচ আচারের মশলা দিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ বা কালো লবণ। আমি কিন্তু শুরুতে আমের মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নিয়েছিলাম, যদিও সেটা চিপে পানিটা ফেলে দিয়েছি, কিন্তু তারপরও আমের মধ্যে কিন্তু কিছুটা লবণ রয়ে গিয়েছে। তো এই কারণে লবণের আন্দাজটা আপনারা পরিমাণ বুঝে অ্যাড করে নেবেন। তো আমি এখানে লবণ না দিয়ে একটু চটপটা ফ্লেভারের জন্য বিট লবণটা অ্যাড করেছি, এতে করে টেস্টটা খুব বাড়বে। আর চিনিটা গলে গিয়ে কিন্তু পানিটা ভালোভাবে বের হয়েছে। তো এই চিনিটা যেন ক্রিস্টালাইজ হয়ে না যায় তাই আমি এর মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি। এতে করে চিনিটা তো ক্রিস্টালাইজ হবে না, সেই সাথে এই আচারটাও বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। শুরু থেকে কিন্তু চুলার আঁচটা আমি একদম লোতে রেখে আস্তে আস্তে করে আচারটা তৈরি করে নিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে আমি আচারটাকে জাল করে নিয়েছি। এখন এই যে দেখুন এর থেকে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এবং একটা খুব সুন্দর কালার এসেছে। তো এখন আমি এর মধ্যে আরো 1/2 চা চামচ সেই আচারের মশলাটা দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্স করে এখন চুলায় আর জাস্ট 5 মিনিটের মতো রাখবো। আর 5 মিনিট পরে আমি চুলাটাকে এখন অফ করে দিয়েছি। আর এই যে আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, দেখুন আচারটা কতটা ঝরঝরে হয়েছে। আর এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম তো সেগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে একটি শুকনো কাচের জারের মধ্যে তারপর এটাকে ভরে রাখতে হবে।
আমি অবশ্য এখানে একটি কাচের বাটি নিয়েছি। তো এর মধ্যেই হচ্ছে গিয়ে এটাকে রেখে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এটাকে নর্মাল ফ্রিজে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। সেই সাথে রুম টেম্পারেচারে আপনারা 6 মাসের মতো রেখেও খেতে পারবেন। খেতে এটা সাংঘাতিক একটা চটপটা ফ্লেভার আনে, যা কিনা এই গরমের সিজনে তো সাংঘাতিক মানাবে। আমার এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে লাইক, শেয়ার করে এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।